আচ্ছা, কি দেখবেন? দেখার মতো একমাত্র এখানে আমিই আছি, তাছাড়া আর কিচ্ছু নেই দেখার মতো। একটা আমার কাছে অস্ত্র আছে, এই গোলা বারুদ আছে, আমি একজন সৈনিক। এই দেখে আপনারা চলে যান। এখানে হলো জঙ্গল। জঙ্গলে কি দেখবেন? বাঘ হরিণও নাই যে একটা দেখাবো যে একটা বাঘ বা ছাগল বা হরিণ। তাছাড়া আর বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের সাতক্ষীরা বুমরা বর্ডার এলাকা বুমরা স্থলবন্দর দেখতে এসেছি। আমাদেরকে ভিডিও শুরু করার আগে সতর্ক করে দিয়েছে বিডিআর, এখানকার বিডিআর বর্ডার এলাকায় সম্পূর্ণ ভিডিও ধারণ করা এবং ছবি ফুটেজ ক্যাপচার নেওয়া সম্পূর্ণরূপে নিষেধ। এই ভিডিওটি সম্পূর্ণ গোপন ক্যামেরা দ্বারা ভিডিও করা, আর এই জন্য ভিডিওর কোয়ালিটি খারাপ হয়ে যাওয়ার জন্য আমি খুবই দুঃখিত। আর এটি হচ্ছে ভুমরা স্থলবন্দরের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভবন। আর এটা হলো আন্তর্জাতিক সীমারেখা, বর্ডার গার্ড বাংলাদেশ ভারত। ভুমরা বর্ডার গার্ড সীমান্তে বিপরীত পাশে ভারতীয় অংশে পশ্চিমবঙ্গ রাজ্যের 24 পরগনা জেলার গোজাডাঙ্গা সীমান্ত অবস্থিত। ওপারে গোজাডাঙ্গা সীমান্ত, এবার ভোমরা বর্ডার সীমান্ত। আর এই মধ্যকার চেক পয়েন্ট ও গুরুত্বপূর্ণ স্থলবন্দর এটা। আর এটা হলো ভোমরা বর্ডার গার্ড এলাকার শেষ সীমারেখা। আর ভোমরা বর্ডার গার্ডের যে ডাইন সাইড দিয়ে রাস্তা চলে গেছে, মানে আন্তর্জাতিক সীমারেখা, ডাইন সাইডে আমাদের উদ্দেশ্য হলো সামনে যে বাংলাদেশ ভারতের কাঁটাতারের যে বেড়া দেয়া আছে বা সীমারেখা আছে, সেদিকে যাওয়ার জন্য। সামনে যে ছোট ঘরটি দেখা যায়, এটা হলো বর্ডার গার্ড বিডিআর এর আশ্রয় কেন্দ্র। এখান থেকে ওনারা পরিচিত অপরিচিত লোকদেরকে যাওয়া আসার পারমিশন দেয়।
এই ভিডিওটি সম্পূর্ণ গোপন ক্যামেরা দ্বারা ধারণ করা হচ্ছে। সামনে একটা বিডিআর দেখা যাচ্ছে, সম্ভবত উনি আমাদেরকে কিছু একটা বলতে যাচ্ছে। কি দেখবেন, দেখার মতো একমাত্র এখানে আমিই আছি, তাছাড়া আর কিচ্ছু নেই দেখার মতো। একটা আমার কাছে আছে, অস্ত্র আছে, এই গোলা বারুদ আছে, আমি একজন সৈনিক। এই দেখে চলে যান। এখানে হলো জঙ্গল, জঙ্গলে কি দেখবেন, বাঘ হরিণও নাই যেটা দেখাবো যে একটা বাঘ বা ছাগল বা হরিণ, তাছাড়া আর দেখার মতো কিছুই নেই। এভাবে আমাদেরকে আর যাইতে দিল না বিডিআর মামাজি। কাঁটাতারা বেড়ার দিকে যাইতে আমরা ব্যর্থ হলাম। আমরা এখন যাওয়ার চেষ্টা করব ভোমরা বর্ডার গার্ডের যে বাম সাইডের রাস্তাটা আছে, রাস্তা দিয়ে দেখবো যে কাঁটাতারের যে ভারত সীমারেখা কাঁটাতারের যে বেড়া দেওয়া আছে, এদিকে যাওয়া যায় কিনা বা যাওয়া সম্ভব হয় কি। দুইটা হুন্ডাতে করে বর্ডার গার্ড এলাকার বাম সাইড থেকে ডাইন সাইডে যাইতে দেখলাম। এনার হলো মূলত প্রতি ঘন্টা ঘন্টা রাস্তা দিয়ে ওনারা টহল দেয়। আমরা আবার চলে আসলাম ভারত বর্ডার গার্ড এলাকা শেষ সীমারেখা। রাস্তার মাঝখানে যে বাসটা দেওয়া আর এই পাশে যে সাইনবোর্ডটা লাগানো, সামনে ভারত আন্তর্জাতিক সীমারেখা বর্ডার গার্ড বাংলাদেশ। তার মানে এই বাসটার উপরে আর পাসপোর্ট ব্যতীত বা যারা ভারতে যাবে তারা ব্যতীত আর কেউ যাইতে পারবে না, এটাই বোঝানো হয়েছে। যে তিনটা মহিলা দেখা যায়, এই তিনটা মহিলা ওনাদের আত্মীয় স্বজন আছে অপর প্রান্তে ভারতের মধ্যে ওদের আত্মীয় স্বজন যে গিফটগুলো আসছে, মূলত গিফটগুলো দেওয়ার জন্য আসছে ওনাদের আত্মীয় স্বজন। সেই গিফটগুলো আনার জন্য ওনারা শেষ সীমারেখা বা যেখানে পাসপোর্ট ইমিগ্রেশন করে, যার পরে বাংলাদেশের আর কোনো নাই, মূলত ওনারা ওখানে যাচ্ছেন। বর্ডার গার্ড বিডিআর এর সাথে কথা বলে ওনারা চলে গেলেন ভারত সীমান্তে। এটা হলো ভোমরা বর্ডার গার্ড এলাকার শেষ সীমারেখা। আমরা এখন বর্ডার গার্ডের যে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর বর্ডার গার্ডের যে বাম সাইডে রাস্তাটা আছে, এই রাস্তাটা দিয়ে যাওয়ার চেষ্টা করব, দেখি কিছু দূর যাওয়া যায় কিনা, বা কাঁটাতারের যে বেড়া দেওয়া আছে ওই বেড়া দেওয়া পর্যন্ত যাওয়া যায় কিনা। আর আরেকটা কথা বলে রাখি, এই বর্ডার গার্ড এলাকা বাংলাদেশ প্রত্যেকটা বর্ডার গার্ড এলাকায় এসে অনেকেই চোরাই পথে বা কম টাকা দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেন দালালদের খপ্পরে পড়ে। এই কাজটা ভুলেও করবেন না, তারা কিন্তু আমাদের কাছে টাকা পয়সা যাবতীয় যা আছে সব কিছু নিয়ে চলে যাবে। ভিডিওটি খারাপ হওয়ার জন্য আমি খুবই দুঃখিত, কারণ ভিডিওটি গোপন ক্যামেরায় ধারণ করা। এটি হচ্ছে বর্ডার গার্ড এলাকার মসজিদ। এখানে ভারত থেকে যে পেঁয়াজের গাড়িগুলো আসে, রসুনের গাড়িগুলো আসে, আদার গাড়িগুলো আছে, আর অনেক
ট্রাকগুলা গাড়িগুলো আসে, এগুলা যে হেল্পার ড্রাইভার বা এই এলাকার স্থানীয় যারা আছে তারা এই মসজিদে এসে নামাজ আদায় করে। সামনে যে ট্র্যাক আছে এটা হচ্ছে বাংলাদেশের একটা ট্র্যাক। আর বাংলাদেশের ট্র্যাক আর ভারতের ট্র্যাকের কিন্তু ডিজাইনই আলাদা, পুরোপুরি ডিজাইনই আলাদা। আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে বাংলাদেশের ট্র্যাক আর ভারতের ট্র্যাকের ভিতরে ব্যবধানটা কি। আর সামনে যে ট্র্যাক দুইটা দেখছে, একটা হচ্ছে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার জন্য, সামনে যে ট্র্যাকটা বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার জন্য অপেক্ষায় আছে। আর পিছনের যে ভারতের ট্র্যাকটা দেখছেন, এই ট্র্যাকটা হচ্ছে পেঁয়াজ নিয়ে আসছিল ভারত থেকে, পেঁয়াজ বাংলাদেশে এনে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার পথে অপেক্ষায় আছে। যখনই এর সময় আসবে তখনই হচ্ছে ভারতে চলে যাবে। এই যে অফিসটা, এই অফিসটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সহকারী কমিশনারের কার্যালয়, শুল্ক স্টেশন, ভোমরা, সাতক্ষীরা। এই অফিসটার কাজ হচ্ছে এইগুলা হয়, এই অফিসে এখানে এইগুলো কাজ করা হয়। সবশেষে বলে রাখি, এই ভিডিওটি সম্পূর্ণ ছিল গোপন ক্যামেরায় ধারণ করা। আর বর্ডার গার্ড এলাকার সীমান্তে আমরা সবাই জানি সরাসরি ভিডিও ফুটেজ নিতে দেয় না, এটা গোপন ক্যামেরা ভিডিও করা ছিল। আর যদি একটু হলে কোনো ভিডিওটি ভালো লাগে দয়া করে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।